আল্লাহ কেন সবাইকে ধনী বানান না? একবার আল্লাহর মহান নবী হজরত মুসা আলাইহিসসালাম রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল এক হৃদয় বিদারক দৃশ্য। একজন চরম দরিদ্র মানুষ, শরীরে কোনো কাপড় নেই। লজ্জায় আর কষ্টে সে বালুর ভেতরে শরীর ডুবিয়ে বসে আছে। লোকটি কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ যেন আমাকে অন্তত বেঁচে থাকার মতো সামান্য রিজিক দেন। অভাবের তাড়নায় আমি আর সহ্য করতে পারছি না। দৃশ্যটি দেখে মুসা আলাইহিসসালামের হৃদয় কেঁপে উঠল। তিনি আল্লাহর কাছে লোকটির সচ্ছলতার জন্য দোয়া করলেন এবং চলে গেলেন। আল্লাহ নবীর দোয়া কবুল করলেন। কিছুদিন পর হজরত মুসা আলাইহিসসালাম আবার সেই পথ দিয়েই ফিরছিলেন। দূর থেকে দেখলেন রাস্তায় অস্বাভাবিক ভিড়, মানুষের জটলা। তিনি জিজ্ঞেস করলেন, এত ভিড় কেন? কি ঘটেছে এখানে? লোকেরা বলল, যে লোকটি আগে বালুর নিচে লজ্জায় বসে থাকত, সে হঠাৎ প্রচুর সম্পদ পেয়ে যায়। কিন্তু সেই সম্পদ তাকে আল্লাহর কাছাকাছি না এনে মদের নেশায় ডুবিয়েছে। মাতাল অবস্থায় সে ঝগড়া করে একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এখন তার জন্য কিসাস অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝে গেলেন আল্লাহ কেন শুরুতেই তাকে সম্পদ দেননি। তিনি আল্লাহর হিকমা বা প্রজ্ঞা স্বীকার করলেন এবং নিজের আবেগপ্রবণ আবদারের জন্য ইস্তেগফার করলেন। এই ঘটনাকে সামনে রেখে বিশিষ্ট মনীষী আল্লামা শেখ সাদি রাহমাহুল্লাহ কিছু গভীর উপমা দিয়েছেন। বেচারা বিড়ালের যদি ডানা থাকত, তবে সে দুনিয়া থেকে সব চড়ুই পাখির বংশ নিশ্চিহ্ন করে দিত। তার মানে দুর্বল মানুষ শক্তি পেলে অনেক সময় অত্যাচারী হয়ে ওঠে। শিক্ষা কি? সব অভাব শাস্তি নয়, সব প্রাচুর্য নিয়ামত নয়। আল্লাহ কাউকে ধনী না করলে তা তার অবহেলা নয়, বরং রক্ষা।